নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার। ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। দেখো আমাদের বাগানের গাছগুলো দেখিয়ে দিলাম। কলা গাছে কলা হয়েছে, কিন্তু মনে হচ্ছে ভালো হবে না, জানো। এগুলো বিচি কলা হয়, কিন্তু খুব মোটা মোটা, বেশ মিষ্টি হয়, কিন্তু এবার মনে হচ্ছে ভালো হবে না। কাজকর্ম কিন্তু কিচ্ছু করিনি, জানো তো। বিছনা টিছনা দেখো সব এলোমেলো হয়ে পড়ে আছে। মিষ্টি কিন্তু চলে এসছে রান্না করতে, আর এখানেও এসে গেছে কিন্তু পুজোর বাজার। থলের ভেতরে রয়েছে পুজোর বাজার। সে দই চলে এসছে, পাউরুটি, মিষ্টি এখন বাইরে সব কাটাকুটি করছে। চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। যে এখন ঠাকুর পরিষ্কার টরিষ্কার করবো, তারপরে পুজো। পুজো করে চলে এসেছি নিচে, এখন বসে গেছি খেতে। রুটি আর পুজোর প্রসাদও নিয়ে নিয়েছি। আর রুটি, আলু আর বিনস ভাজা। চলো, এখানে তারপর সেই ভাত বসিয়ে দিয়েছি, এখানে খাবার গরম করতে দিয়ে দিয়েছি। আর এই একটা পেঁপে নিয়ে এসছে, জানি না এখন এটা কেনা না কারো গাছে, সেটাও জানি না। দেখছি এখানে শাকও নিয়ে এসছে। এটা কী শাক অবশ্য আমি বলতে পারবো না, নাম জানি না। আর সব কৃষ্ণাদের বাড়ি থেকে এসেছে হচ্ছে এই দেখো, এগুলো আমরা সেদিন ওরা সব পেরে পেরে খেয়েছে, তারপরে আমাকেও আরও আরও আছে ভেতরে দিয়েছে। আমরা কিন্তু টকও না, একদম মিষ্টিও কিন্তু নয়, কিন্তু ওরা শুধু শুধু যখন খাচ্ছিল নিশ্চয়ই সেরকম টক নয়। জলে তারপরে স্নান করে আসলে ভাত দেবো খেতে। এখানে দেখো আমলকি, গাজর, এটা ঠাকুরের একটু প্রসাদ রেখেছি, মানে কলা আর একটু আপেল আছে, আর হচ্ছে আদা। এগুলো কিন্তু সব রস করবো, তাই রেখে দিয়েছি। দেখো দুপুরে আজকে খাবো সাবু। দুপুর বলতে বলতে 3:30 মতন বাজে। এটা তাপসের এই খাওয়া দাওয়া মানে হলো, তারপরে আমি চলে এসেছি, এবার এটা আমি খাবো বলে। সাবুর মধ্যে একটু নিয়ে নেবো কলা, কলা ঠাকুরের পুজো দিয়েছিলাম, সেই কলাটাই ছিল, ওটাই নিয়ে নিলাম। আর নারকোল টারকোল আমি খাই না, মাঝে মধ্যে হয়তো খাই, নাহলে রোজ নারকোল দিয়ে সাবু কিন্তু আমি একদমই খাই না। ঠাকুরেরই মিষ্টি ছিল, ওগুলোই নিয়ে নেবো। আর যে দুধ, আর কি নেবো বলো তো, একটুখানি
এই যে কিশমিশ আর আখরোট অল্প একটু এটা নিয়ে নেবো। নারকোল দিয়ে সাবু খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু খাওয়াটা রোজ ঠিক নয় বলে মানে খাই না। আর সত্যি কথা বলতে একটুখানি সাবু খাওয়ার জন্য নারকোল আনলে সেই নারকোলটা পরে না পড়েও থাকে, সেটা কিন্তু আর পরে খাওয়া হয় না, জানো তো। কারণ আমাদের এদিকে নারকোলের রান্না টান্নাও একদমই হয় না, ওই জন্য খাওয়া হয় না। চলো তোমরা কিন্তু এরকম করে সাবু মাখের মধ্যে ফল দিয়েও খেতে পারো, দেখবে খেলে কিন্তু ভালো লাগে। চলো খেয়ে নি। যে সাবু মাখা রেডি। গুড ইভিনিং। দেখো রোজ তো এই সময় চা করি, আজকে ভাবছি চা করবো না, আজকে একটু ভাবছি কফি করে নেবো। চলো কফিটা বানিয়ে নিই। তোমাদের নিশ্চয়ই সব এখন চা কফি খাওয়া হচ্ছে এই সময়টায়। আর সব শীতকালে তো সবাই বেশ আনন্দ করে চা কফি খায় এই সময়টা। গরমকালে খেতে ইচ্ছা করে না, মনে হয় একটু পরে খাবো, এরকম মনে হয় আর কি। গরমকালে আমাদেরও একটু চা খেতে দেরি করেই খাই, আর শীতকালে 5টা থেকে মনে হয় যায় এবার একটু চা করে নিই, চা করে নিই।
আজকে দেখো সকালবেলা এখানে কেটে রেখে দিয়েছিলাম গাজর, তারপরে আমলকি, কলা, এখানে একটুখানি আদা আর আপেল এখানে রাখিনি, আজকে একটু করে রেখেছিলাম। তা ভেবেছিলাম এগুলো রস করে দুপুরবেলা খেয়ে নেবো, কিন্তু আর করতেও ইচ্ছা করলো না, খাওয়াও হলো না। তো আর নিজের জন্য করে করে আমার খেতে ইচ্ছাও করে না, সেইটা আর হলো না খাওয়া। তা এখন রসটা ভাবছি করে রাখবো, তাহলে কি বলতো সকালবেলা খাওয়া যাবে, তাহলে আবার সকালবেলা সেই করতে দেরি হয়ে যাবে। এখন করে ভাবছি ফ্রিজে রেখে দেবো, তাহলে সকালবেলা উঠে খেয়ে নেবো। এগুলো আলাদা আলাদা করে নিয়ে তো খাওয়া হয় না, বরঞ্চ এরকম একসঙ্গে করে নিলে রস করলে তবু খাওয়া হয়ে যাবে আর কি। তাহলে এখন রসটা করে নিই। দেখো রস রেডি। এর মধ্যে কিন্তু বিট দিলে বেশ মানে রস রস লাল লাল সুন্দর হবে। আমি তো শুধু এখানে গাজর, আদা, একটু কলা, একটু আপেল এইসব দিয়েই করেছি। এখন তো আর এটা খাবো না, রাত হয়ে গেছে, এটা রেখে দেবো, কালকে খাবো। তোমরা এরকম করে খেয়ে দেখো, তো রোজ রোজই খাটনি করে খেতে ইচ্ছে করবে না। তো আজকে তরকারি তো আর মাইক্রো ওভেনে গরম করবো না আজকে, তাই জন্য আজকে গ্যাসে গরম করে নিচ্ছি। ওভেনে গরম করা যায়, আবার সেই ওভেন পরিষ্কার করো এ করো, তার থেকে গ্যাসেই গরম করে নেব। চারিধারে না কীর্তন হচ্ছে, হয়তো আওয়াজ আসছে নাকি জানি না, আর মনে হয় যে এই আওয়াজ আসবে আসবে আবার কপিরাইট পড়ে যাবে নাকি কে জানে, কিন্তু তো কি করার নেই, সারাদিন ধরে সকাল থেকে রাত অবধি কীর্তন হয়ে যাচ্ছে, একটানা হয়ে যায়, জানো তো, কিচ্ছু করার থাকে না। চলো এটা গরম করে নিই। আজকে ব্রোকলি দিয়ে আলু দিয়ে তরকারিটা করা হয়েছে, মানে মিষ্টি করেছে, তাই না কেমন হয়েছে খেয়ে দেখতে হবে। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, বাজে 11:30। এখন আবার ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু জলটা বেশ ঠান্ডা, তা জলটা হাত দিয়েছিলাম বলে হয়তো ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিলাম। যাই হোক চলো, আজকে কিন্তু ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা কেমন হলো। কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো, ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকের ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো আর একটা লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।